আজকে সন্ধ্যায় জামা কাপড়গুলো ভাঁজ করছি, এমন সময় ননি একসাথে অনেকগুলো অরিও বিস্কুট নিয়ে চলে এসেছে আর আমাকে বলছে অরিও কেক বানিয়ে দাও। আর আমার আজকে একদমই ভালো লাগছিল না কেক বানাতে, তাই আমি প্রথমে বলছিলাম বানাবো না। তার জন্য ননি খুব বায়না করছিল, আবদারও করছিল আমার কাছে, তাই আর না করতে পারলাম না, ওর সাথে চলে আসতে হলো রান্নাঘরে। আর এই যে বিস্কুটগুলো ওই কিন্তু ছাড়াতে শুরু করে দিয়েছে, দুই ভাই মিলে বসেছে, একটু করে খাচ্ছে আর একটু করে বিস্কুটগুলো ছাড়িয়ে দিচ্ছে, মানে বিস্কুট থেকে ক্রিমটা আলাদা করে দিচ্ছে। আর এই অরিও বিস্কুট দিয়ে কেক আমি ননিকে অনেকবারই বানিয়ে দিয়েছি, তাই ওর যখনই কেক খেতে ইচ্ছা করে একা একাই ওর বাবার কাছ থেকে পয়সা নিয়ে বিস্কুট কিনে নিয়ে চলে আসবে আর এসে আমার কাছে বায়না করে বসবে যে আমাকে এক্ষুনি কেক বানিয়ে দাও। যখন তখন কি এগুলো করা সম্ভব? একটুও তো সময় লাগে। এই কেকটা বানাতে এমন কিছু বেশি উপকরণ লাগে না, কিন্তু সময় তো লাগে। এখন বায়না যখন করেছে বানিয়ে তো দিতেই হবে, তাই যে শুরু করে দিয়েছি। ওরা বিস্কুটগুলো ছাড়িয়ে দেওয়ার পর আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপরে আমি দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা কিছুটা তৈরি হয়ে যাওয়ার পর ক্রিমটা দিয়ে আবারও একবার ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এরপর একটা কেক মোল্ডের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম। যদি বাটার পেপার থাকতো তাহলে বাটার পেপারে দিতাম, যেহেতু নেই তাই আর খবরের কাগজ দিলাম না। সাদা তেল মাখিয়ে দিয়ে তার উপরেই কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম। তো এরপর আমি কিন্তু কড়াই বসিয়েও দিয়েছিলাম আর কিছুক্ষণ পর পর আমি কাঁটা চামচ দিয়ে দেখছিলাম, ভালোভাবে হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ কেকটা হতে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তাই আর ননিরূপু কাউকেই কেকটা আগের দিন দিতে পারেনি। আর এই যে পরদিন সকালবেলা দুই ভাইয়ে ব্রাশ করে বসে পড়েছে আগে কেকটা দেখতে আর কাটার জন্য। কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খুব স্পঞ্জি হয়েছিল আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর এই যে দুই ভাইয়ে কেক কেটে এখন খেতেও শুরু করে দিয়েছে, ওদের তো বেশ ভালোই লেগেছে। আপনাদের বাচ্চারাও যদি বাড়িতে বায়না করে কেক খাওয়ার জন্য, তো এইভাবে কেক বানিয়ে দিতেই পারেন অরিও বিস্কুট দিয়ে, বেশ ভালোই হয় আর তাড়াতাড়ি হয়েও যায়, সব থেকে বড় কথা। তো কেকটা কেমন হয়েছে সবাই জানাবেন, যদি ভালো লাগে আপনারাও একদিন বাড়িতে বানাবেন এইভাবে। তো আমার ননিরূপু খাওয়ার পর বাকি যে কেকটা আছে সেটাই এখন কোটোয় করে রেখে দিচ্ছি, ওরা আবার পরে খাবে।